কলম খান আমার। কে দিছে যখন কইতেই অসুবিধা হয় তোর, অন্যের নামে চালাইতে চাস, তখন ওই কলম তোর নিকট থাকুনের তো কোনো কারণ নাই। ওমা, সে কি? আমি এত করে শুধুলুম, তুমি আমাকে বললে না কেন ভাই? আমি কি আর নিয়ে নিত? তুমি নিতা না, তাই আমি লইলাম। আমি চাই না আমার বা আমার পরিবারের কোনো জিনিস ওর নিকট থাকুক। যে তোরে নষ্ট করছে তার কোনো স্মৃতি তো তোর নিকট থাকুনের কোনো প্রয়োজন নাই। ওমা, ওই কলমখানা দিয়ে যখন লিখছিল সেটা তুমি নিয়ে নেবে? ওই কলম দিয়া লেখনের আগে ওই কলম ধরার যোগ্যতা তৈরি করতে হয় ময়না। টলমল টলমল করে রে পদ্মা ভাসে নয়ন জলে, গঙ্গা ভাসে। কলমখানা একদিন আমার উপহার দিয়েছিলেন। ভুল করছিলাম, তার আগে ভাবা উচিত ছিল এই কলম আমি কারে দিতাছি। যাই বলো, কলমখানা কিন্তু ভারী সুন্দর। ও ভাই নার্গিস, আমি না হয় তোমার নিকা পড়ার জন্য তোমাকে একটা অন্য কলম এনে দেব। তুমি মন খারাপ করো না ভাই। ময়না, এখন থেকে এই কলম খান দিয়া তুমি পড়ালেখা করবা। এ আমার জিনিস, আজ আমি ইয়া তোমারে দিলাম। তুই নয়ানে আড়ি হইলে কেমনে প্রাণ বাঁচে রে, দুই না প্রাণের দুই না কথা, কান্না উজান পাড়ি রে। দিদি, আপনার নিকট একখান আবদার করুম, আপনারে রাখতেই হইব। কি আবদার রে ছোট? তোর কোনো আবদার রাখতে পারলে তুই তো জানিস আমি সবচেয়ে বেশি খুশি হই। বল না। আমি কয়দিনের লিগা বাপের বাসায় যাইতে চাই। কি? হ দিদি, বাবার লিগা মন খান বড় টানতাছে। তুই এরকম একটা আবদার করলে সেটা রাখতে যে আমার কখনোই ভালো লাগবে না, তুই জানিস ছোট। কিছু মনে করো না ভাই ছোট বউ, এতদিন কুটুম বাড়িতে পড়ে আছি বলেই কি তুমি বাপের বাড়িতে যেতে চাইছো? সিসি দিদি, এ আপনি কি কথা কন? আমার পরম শত্রু এই কথা কইতে পারবো না। শোনো বৌদি, একটা কথা বলার আগে না ভেবো চারবার, তারপর বলো। বিশেষ করে ওর সম্পর্কে কথা বলার আগে একটু ভেবে বলো ভাই। ছোট আমাদের সেরকম মেয়ে নয় যে বাড়িতে কোনো অতিথি এসেছে বলে। মাফ করো ভাই ঠাকুরজি,
আমার ভুল হয়ে গেছে। আমি তো আর বুঝতে পারিনি যে তোমরা ঠাট্টা তামাশা বোঝো না কো। ঠাট্টা ঠাট্টা করছো তুমি? এমন ঠাট্টা কখনো করো না বৌদি, যা অন্যকে কষ্ট দেয়। মা, আপনি যদি এখন মামার বাড়ি যেতে চান তাহলে আমাকেও নিয়ে যেতে হবে। আমি আপনাকে ছেড়ে একটা দিনও থাকতে পারবো না, ব্যাস। এই কথা কি এখন কথা বৌমা? তোমার এখন কোথাও যাওয়ানোর উপায় আছে? আমার সোনা এখন তোমার রান্ধা ছাড়া খাইতে পারে না। আর তাছাড়া শুধু কি রান্ধা নাকি, তার জামা কাপড় কাচা, পড়ার টেবিল গোছানো কাম কি তোমার একখান মা? সোনার মায়ের সকল কামই তো এখন তোমারই করতে হয় মা। করবো না, আমি কিচ্ছুটি করবো না। ও বুঝুক মাকে কষ্ট দেওয়ার মজা। না ময়না, না, আমার সোনার জানি কোনো অসুবিধা না হয় সে তুমি দেখো। হ্যাঁ রে, আমি বুঝেছি তুই তোর ছেলের উপর রাগ করে বাপের বাড়ি যেতে চাইছিস। তো ছোট, এই বাড়িটাতে তো তোর ছেলে ছাড়াও আমরা অনেকে থাকি না? শোন, তোর ছেলে যদি মনে করে থাকে যে বিয়ে করে সে খুব লায়ক হয়ে গেছে, তা ঠিক নয়। চোখে আঙুল দিয়ে তার ভুলটা ধরিয়ে দিতে হবে। ছোট দিদি, আপনি কিন্তু আমার কথা দিচ্ছেন। সেই জন্যই তো, শুধুমাত্র সেই জন্যই তো আমি কিছু করতে পারছি না। তুই আমার হাত পা বেঁধে দিয়েছিস ছোট। যাই হোক, এখন তোর বাপের বাড়ি যাওয়া চলবে না, ব্যাস। ময়না, বাচ্চা, তোমাকে একটা কথা বলে দিই। তুমি তোমার স্বামীকে বলে দিও সে তোমার হাতে রান্না খেতে চেয়েছে দেখে তোমার শাশুড়ি মা রাগ করেছেন। শেষকালে কিন্তু আমে দুধে মিশে যাবে, দোষ তোমারই থাকবে মা। ময়নার উপর আমার কোনো রাগ নাই দিদি। আমার সোনার উপরও আমার কোনো রাগ নাই। সে আমি আপনারে বোঝাইতে পারব না। দরকার কি ছোট? তোদের মধ্যে যা ঘটেছে সেটা তোদের মা আর ছেলের ব্যাপার। জনে জনে সবাইকে বুঝিয়ে বলতে যাওয়ার দরকার কি তোর? শোন ছোট, কিরণটা সবে এ বাড়িতে এসেছে। ওরই মনের অবস্থা, বাড়ির কারোর সামনে বেরোতেই চাইছে না। তার মধ্যে তুইও যদি হঠাৎ করে বাপের বাড়ি চলে যাস তাহলে তো ছোট, তার থেকে বরং মেয়েটার পরীক্ষাটা হয়ে যাক, তারপর তুই ওকে সঙ্গে করে নিয়ে কটা দিন বাপের বাড়িতে ঘুরে আসিস। হ্যাঁ, তাছাড়া কিরণ সম্পর্কে তোর জন্য একটা ভালো খবর আছে ছোট। কি দিদি? শাহাবুদ্দিন সাহেব আর তোর দাদা মিলে কিরণের লেখাপড়ার জন্য একজন শিক্ষক ঠিক করেছেন, বকুকে রাজি করিয়েছেন। তাই নাকি? এ তো খুব ভালো খবর। বকুকে পিসিমা? শাহাবুদ্দিন দাদার ভাইস্তা, ঢাকায় লেখাপড়া করে, বড় ভালো পোলা, খুব শান্তশিষ্ট ব্যবহার। আর বকু সামনের মাসের গোড়া থেকে ঠাকুরপুর স্কুলে মাস্টারি করতে আসছে। তাই নাকি? এমএ পাশ দিয়েছে যে ছোট। তোমরা
লড়াই দেখালে ভাই? কাজের নোকের জন্য মাস্টার, কালে কালে কি যে হলো। মা, তোমাকে আমি কতবার না বলেছি তুমি এ বাড়ির ভেতরকার কথায় কোনো রকম কোনো কথা বলবে না। বোঝা ময়না, সেই কথাটা তোর মাকে ভালো করে বোঝা। থাক দিদি, মাইয়াটা যদি বকুর সাহায্যে লেখাপড়াটুক করতে পারে তাইলে আমার মনখান বড় প্রসন্ন হইব দিদি। কিছু ভাবিস না ছোট, তোর দাদা যখন দায়িত্ব নিয়েছেন তখন তুই দেখিস কিরণ একদিন ঠিক লেখাপড়া শিখে নিজের পায়ে নিজে দাঁড়াবে রে, তুই দেখে নিস। এত বড় খবর কানা যে কখন তাকে দেব, আহা, শুনলে তিনি বড় খুশি হবেন কি না। আপনার জন্য একটা সুখবর আছে। সুখবর? না ময়না, আমার জীবনে আর কোনো সুখবর নাই। আছে আছে, আমি যখন বলছি তখন আছে। আপনার কিরণের সম্বন্ধে একটা ভালো খবর আছে। ময়না, এই নামখান তুমি আমার সম্মুখে ভবিষ্যতে আর উচ্চারণ করবে না। আমি ভাবলাম খবর কানা শুনে বুঝি আপনার ভালো লাগবে, তাই তো সেই কখন থেকে অপেক্ষা করছি যে আপনি আসবেন আর আমি কথাটা আপনাকে বলবো। কিন্তু এখন তো দেখছি, থাক, আপনি যখন শুনতে চান না তখন থাক। না, তা কি হয়েছেটা কি? সেই বাসায় আর থাকতে চায় না নাকি? আমি তারে অপমান করছি দেখা? তা সেও তো আমারে কিছু কম অপমান করে নাই তার বেলা। আর তাছাড়া আমি তো তার এই বাসা ডাইকানি নাই, তাই আমার কথায় তার তো এই বাসা থেকে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। বাবা, আপনি দেখছি খুব ভয় পেয়ে গেছেন। আপনি হয়তো ভাবছেন যে সে চলেই গেছে। ওগো, সেই কথাটি নয় গো। পিসে মশাই কিরণের নেকা পড়ার জন্য একজন মাস্টারকে ঠিক করেছেন। কি? সেই কথাই তো শুনে এলুম। কে সেই মাস্টার? এই গায়ে সেই প্রকার লোক কে আছে যে তারে পড়াইবে? আছে আছে, সেই গায়ের লোক, আবার এই গায়ের নয়। শুনো ময়না, হিয়ালি কইরা কথা কও আমি একদম পছন্দ করি না। কইতে হলে কও, নাহলে কইও না। আচ্ছা বাবা, আপনি রাগ করছেন কেন? বলছি তো, সে হলো শাহাবুদ্দিন চাচার দাদার ছেলে। তার নাম নাকি বকু। বকু ভাই? না না, তিনি কোত্থেকে পড়াইবেন? তিনি তো ঢাকায় থাকেন। সেই জন্যই তো বললুম যে সে গায়ের, আবার এই গায়ের নয়ও। সে নাকি এই গায়ের স্কুলে মাস্টার হয়ে আসছে, তাই তো পিসেমশাই তাকে নার্গিসের মাস্টার হিসাবে ঠিক করেছেন। তা সে জানে? শুনছে? ও মা, শুনবে না কেন? সে তো খুব আনন্দে আছে, সে তো হাওয়ায় ভাসছে। তার মুখে ওই এক কথা, জানেন ভাবি, এবার এমএ পাশ করা মাস্টার আমাকে পড়াতে আসছে। এবার আমার পরীক্ষায় খুব ভালো ফল হবে। ও, এমএ পাশ করলেই বুঝি সকল জানা যায়? তা সে কি কোনোদিন বকু ভাইয়ের নিকট পড়ছে? তাহলে সে কি কইরা কইল বকু ভাই খুব ভালো পড়ান? আমি কি করে জানবো বলুন তো? আমি যা শুনেছি আমি তাই বলছি। যাক, ভালো।
তারে আমি করুম হিংসে? কে লিগা? কে লিগা? তারে হিংসা করার লাগান কি আছে তার? সে তো আরো বললো। কি বললো বলুন তো? বললো যে এই মাস্টারের কাছে পড়ে আমি এত ভালো নম্বর পাবো যে সেটা নাকি তোমার স্বামীকেও ছাড়িয়ে যাবে। তাই তো হিংসে একেবারে তার বুক একেবারে ফেটে যাবে, সে বাঁচবেই না। আমি লেখাপড়া করি সেটা তো আর তিনি চান না কো। তিনি তো প্রথম থেকেই আমার লেখাপড়ায় বাধা দিয়েছে। তাই তো আজও আপনাদের বাড়ির সমস্ত কাজ আমাকে করতে বলেছে, যাতে আমার লেখাপড়ার ক্ষতি হয়। আমি ভালো নাম্বার পাবো, তাকে ছাড়িয়ে যাব, এই ভয় তো তিনি সবসময় কাঁটা হয়ে থাকে। ময়না, ময়না, আমি তোমার নিকট হাত জোর কইরা মিনতি করতেছি, দয়া করো, চুপ করো, চুপ করো। এই সকল কথা আমি আর শুনতে চাই না। সে তোমারে কইছে আমি তারে লেখাপড়া করতে দিই নাই, তাই তো? সে যখন এই কথা কইছে আমি তারে অভিশাপ দিতেছি। সে দয়া করে আপনি তাকে অভিশাপ দেবেন না কো। মেয়েটা বড্ড দুঃখী। সে কি বলেছে না বলেছে তার কথা কি ধরতে আছে? চাইলে কি আমি তারে অভিশাপ দিতে পারুম? না, পারুম না। এই তো যন্ত্রণার। তবে ময়না, আমি তোমার একখান কথা কইতেছি, মানে বকু ভাইরে অসম্মান না কইরা কথাখান কইতেছি। দেখো ময়না, বকু ভাই একজন খুবই সাদামাটা ছাত্র। এখন কিরণ যদি মনে কইরা থাকে বকু ভাই তারে আমার থেকে ভালো পড়াইবেন, তাইলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলছি যে একটা কথা বলবো। কি? মানে ওই যে বকু ভাই না কি যেন একটা নাম বললেন না, তাকে কি খুব সুন্দর পাড়া দেখতে? কেন এই প্রশ্ন করতেছো কেন? না, তাই শুধুচ্ছি। হ্যাঁ, সুন্দরী দেখতে, সুদর্শন। কেন? আপনার কিরণ বলছিল যে, কি? সে বলছিল যে তাকে দেখলে নাকি ভক্তি করতে ইচ্ছা হয়। যেমন তার কথাবার্তা তেমন তাকে দেখতে, আর তেমন তার ব্যবহার। হইছে, মায়ার মনে কু বুঝলা? যদি তার মন খান পবিত্রই হইতো, তাইলে তাইলে যে মাস্টার আসতেছে তার পড়ানোর লিগা, সে সুন্দর না অসুন্দর সে বিচারে তো সে যাইতো না। সে কি চায়? কি চায় সে? সে কি বকু ভাইরে তার পাত্র নির্বাচন করছে? যে সে কইতাছে বকু ভাই সুন্দর, তারে দেখলে ভক্তিভাব জাগে, কেন কইতাছে সেই সকল কথা? কেন? আমি কি করে জানবো বলুন তো দেখি? আর তাছাড়া আপনি একটু থামুন না বাবা, আপনি কেন এত রেগে যাচ্ছেন বলুন তো? আমি তো যা শুনেছি তাই বলছি, আপনি আবার আমাকে দোষ দেবেন না কো। জানো ময়না, ওই মায়ারে ভালোবাসাটাই আমার জীবনের সব থেকে বড় ভুল হয়েছে, আর আমি সেটা আজ বুঝতে পারতেছি।